ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো খবরের দিকে। দমদম তরুণ সংঘে পুজোর উৎসব ঘিরে ব্যস্ততার শেষ পর্যায়ে পৌঁছেছে প্রস্তুতি। প্রতিমা স্থাপন থেকে আলোকসজ্জা, থিম বিন্যাস থেকে মণ্ডপের ডিজাইন, সবকিছুতে দেখা যাচ্ছে ব্যোমকেশের বিভিন্ন গল্প। কেন এই থিম বাছলো তারা, চলুন জেনে নিই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ব্যোমকেশ বক্সী গল্পকে নিয়েই এবছরে দমদম তরুণ সংঘের পুজো মণ্ডপের থিম। অর্থাৎ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মোট যতগুলি গল্প রয়েছে তার মধ্যে 13টি গল্পকে বেছে নিয়েই এবছরে তারা পুজো মণ্ডপের থিম হিসাবে বেছে নিয়েছে। এই থিম বাছার কারণ কি, কিংবা এই মুহূর্তে তারা প্রস্তুতি ঠিক কতটা চলছে, কিংবা জনসাধারণের জন্য কবে ওপেনিং হতে চলেছে দমদম তরুণ সংঘের পুজো মণ্ডপ, চলুন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আমরা এখানে ব্যোমকেশ বক্সীকে ঠিক সেইভাবে দেখাতে চেয়েছি যেভাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে দেখাতে চেয়েছেন। ব্যোমকেশকে নিয়ে পরবর্তীকালে অনেকে তো অনেকভাবেই দেখিয়েছেন, যেমন ব্যোমকেশের যে বিখ্যাত যে চশমা, যেটা এখন আমরা সব লোকে ব্যোমকেশ দেখতে পাই, সেটা কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনায় কোনোদিন ছিল না। ওটা প্রথমবার যখন সত্যজিৎ রায় চিড়িয়াখানায় বানিয়েছিলেন তখন উনি ব্যোমকেশকে চশমা পরিয়ে তো সেই রূপ দেন, যদিও সেই লুকটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খুব একটা পছন্দ হয়নি। তো আমরা এই বছর আমাদের প্যান্ডেলে ঠিক ব্যোমকেশ যেই জায়গায় আমাদের বাঙালি জীবনের অন্যান্য আরও তো অনেক গোয়েন্দা আছে, তার থেকে অনেকটাই আলাদা। তথাকথিত আমরা গোয়েন্দা গল্প বলতে জানি একজন গোয়েন্দা সে কখনো পরাজিত হয় না, সব সময় সব কিছু জিতে যাচ্ছে, সব সময় সে অপরাধীকে শাস্তি দিচ্ছে, এই ধরনের। কিন্তু ব্যোমকেশ কোথাও যেন গিয়ে অন্যরকম। সে এমনিতে আমাদের আদ্যপান্ত অন্যান্য সাধারণ বাঙালিদের মতোই, ঠিক আছে, ঘরকুনো, একটু লেজি, একটু অলস, কিন্তু কখনো কোনো কেসের গন্ধ পেলেই সে সজাগ হয়ে ওঠে এবং তার কাছে কোনো একটা কেসে অপরাধীকে শাস্তি দেওয়ার থেকেও তার কাছে মূলত প্রাধান্য পায় সত্যের কাছে পৌঁছানোটা। যেমন আমরা যদি দেখি যে মগ্নময়না গল্পটা যেটা আছে, মগ্নময়না গল্পে যে অপরাধী তাকে কিন্তু ব্যোমকেশ শেষ পর্যন্ত ক্ষমা করে দেয়, কেননা তার কাছে সত্যটাই ছিল আসল। তো এই ভাবনাটাই আমরা এই বছরের আমাদের প্যান্ডেলের মাধ্যমে উপস্থাপনা করতে চেয়েছি। আমাদের প্যান্ডেলে আমরা মেনলি ব্যোমকেশের এই যে পুরো গল্পকার শরদিন্দু রচনাটা, এটাকে দেখানোর জন্য আমরা পপ আর্ট এবং পপ আপ আর্টের মেনলি আমরা হেল্প নিয়েছি। তো এটাই আমাদের এই বছরের নিবেদন। যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের তো মণ্ডপ প্রায় অলমোস্ট কমপ্লিট বলা যেতে পারে, তো জনসাধারণের জন্য কবে থেকে ওপেনিং করছে? আমাদের জনসাধারণের জন্য ওপেনিং হচ্ছে রাত্রি 8টায় 25শে নভেম্বর 2025, 25শে সেপ্টেম্বর 2025। পুজো মণ্ডপ এমন ভাবে সাজানো হয়েছে যা দেখলে মনে হবে এই যেন এক কমিক্সের দুনিয়া, যেন বাস্তব জগতে আর নেই। অর্থাৎ কমিক্সের দুনিয়ায় তারা পৌঁছে গিয়েছে। আর এরকম অনুভব করতে হলে অবশ্যই আসতে হবে দমদম তরুণ সংঘে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।